আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের দেশে সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে চুলকানির সমস্যা। প্রায় প্রত্যেকটি পরিবারের মধ্যে এই চুলকানির সমস্যাটি রয়েছে। বর্তমানে এই চুলকানির সমস্যা নিয়ে যারা আসতেছে তাদের বেশিরভাগই হচ্ছে স্কেবিসে আক্রান্ত। স্কেবিস জিনিসটা আসলে কি? স্কেবিস একটি চর্মজনিত রোগ। এটি কোনো অ্যালার্জিজনিত রোগ না। স্কেবিস একটি চর্মজনিত রোগ। স্কেবিস এই রোগটি মূলত সার্কাপ্টেস স্কারবিয়া নামক জীবাণু দ্বারা ছড়িয়ে থাকে। এটি একটি সংক্রামক রোগ, অর্থাৎ ছোঁয়াছুঁয়ি রোগ। একজনের থেকে আরেকজনের মাধ্যমে এই রোগটি ছড়িয়ে যেতে পারে। তাই এই রোগটিকে প্রতিরোধ ও এই রোগটিকে চিকিৎসার মাধ্যমে খুব তাড়াতাড়ি নিরাময় করা আমাদের প্রত্যেকেরই জরুরি। কেননা এই রোগটি যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনার পরিবারের মধ্যে আস্তে আস্তে এটি ছড়িয়ে পড়বে। এখন কথা হচ্ছে, আপনি এই রোগটিকে কিভাবে বুঝবেন যে এটি আপনার মধ্যে হয়েছে, এটি একটি স্কেবিস রোগ, এবং এটি চিকিৎসা কিভাবে নেবেন, প্রতিকার কিভাবে করবেন, এই সম্পর্কে আজকে আমরা আপনাদের বিস্তারিত জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। স্কেবিস রোগের প্রধান একটি লক্ষণ হচ্ছে এটি দিনের থেকে আপনার রাত্রের বেলায় যখন শুতে যাবেন তখন চুলকানির পরিমাণটা দিনের থেকে দ্বিগুণ বেড়ে যাবে, অর্থাৎ রাত্রে চুলকানির পরিমাণটা অনেক বেশি থাকবে। তাছাড়া এই স্কেবিস রোগটির মূলত আপনার আঙুলের চিপায়, পায়ের আঙুলের চিপায়, কোমরের দিকে, উরুর দিকে, ঠিক আছে, এই 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 অংশগুলোতে মূলত আপনার গুটি গুটি কিছু জিনিস দেখতে পারবেন, যেগুলোর ভিতরে একটু পানি পানি থাকবে। এই জিনিসগুলোতে আপনার চুলকানি হবে। এই লক্ষণগুলি হচ্ছে মূলত স্কেবিসের লক্ষণ। এই জিনিসগুলো যদি হয় তাহলে আপনি বুঝবেন যে আপনি স্কেবিসে আক্রান্ত হয়েছে। স্কেবিস এই রোগের জন্য সবচাইতে একটি ভালো ক্রিম হচ্ছে পারমেথ্রিন ক্রিম। পারমেথ্রিন এই ক্রিমটি স্কেবিস রোগের জন্য সবচাইতে ভালো কাজ করে। পারমেথ্রিন এই ক্রিমটি আপনি কিভাবে ব্যবহার করবেন? পারমেথ্রিন এই ক্রিমটি আপনি রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন, অর্থাৎ এটি শরীরের মধ্যে 6 থেকে 7 ঘন্টা রাখতে হয়। তাই দিনের বেলা এটি ব্যবহার করা সম্ভব না, কেননা দিনে অনেক কাজ বাজ থাকে, তাই দিনে কেউ এটি ব্যবহার করে না। তো রাত্রেবেলা আপনি যখন শুতে যাবেন তখন আপনার গলার নিচ থেকে, মুখমণ্ডলের নিচ থেকে, গলা থেকে শুরু করে একদম পায়ের পাতা পর্যন্ত ফুল একটা টিউব, ঠিক আছে, ফুল একটা টিউবের ভিতরে যেটুকু ক্রিম বা লোশন যেটাই আনেন থাকবে, সম্পূর্ণটা নিয়ে আপনার গলা থেকে একবারে পা পর্যন্ত শরীরের কোনো অংশ বাদ দেওয়া যাবে না। শরীরের সমস্ত অংশই এই ক্রিমটা লাগিয়ে নিতে হবে। মনে রাখবেন, স্কেবিস রোগটা কিন্তু সংক্রমিত রোগ এবং এর জীবাণুগুলো কিন্তু আপনার নিজে নিজে চলাফেরা করতে পারে। অর্থাৎ আপনি যখন এই জীবাণু নিয়ে ঘুমাবেন তখন এই স্কেবিসের জীবাণুগুলো আপনার চলাচল করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। অর্থাৎ আপনার বিছানার চাদরে, আপনার বালিশে, আপনি যে কাঁথা বা যে জিনিসটা গায়ে দিয়ে শোবেন সেই জিনিসের মধ্যে গিয়ে এই জীবাণুটা 2 থেকে 3 দিন সে স্টে করতে পারবে। মানে 2 থেকে 3 দিন পর্যন্ত এই জীবাণুটা ওই জিনিসটার মধ্যে বেঁচে থাকতে পারবে। এই ক্ষমতাটা এই জীবাণুর রয়েছে। তাই এই স্কেবিস ক্রিমটা যখন আপনি ব্যবহার করবেন তখন গলা থেকে পা পর্যন্ত ফুল বডিতে আপনি সম্পূর্ণ ক্রিমটা লাগিয়ে দেবেন। একবার লাগাবেন, এবং অনেকে আবার এটি 7 দিন পরে আবার সাজেস্ট করে, সেটি রোগীর কন্ডিশন অনুযায়ী। তো এই ক্রিমটি লাগানোর পর আপনি সকালবেলা গোসল করে নেবেন, এবং সেই সাথে আপনার ঘরে যাবতীয় আপনার নিজের ব্যবহার্য যাবতীয় যত জিনিস আছে, অর্থাৎ আপনার কাপড় চোপড়, আপনার বালিশের কভার, আপনার বিছানার চাদর, ঠিক আছে, এই ধরনের যত জিনিস আছে আপনি সবগুলো জিনিস গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে, ঠিক আছে, ফ্যানের বাতাসে শুকানো যাবে না, গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে সেটাকে রৌদ্রের মধ্যে শুকাতে হবে। কেননা আপনি যে রাত্রে পারমেথ্রিন ক্রিমটি ব্যবহার করলেন, ঠিক আছে, তখন কিন্তু ওই জীবাণুগুলো বুঝে ফেলেছে যে আপনি শরীরে তাদের জন্য একটি ওষুধ ব্যবহার করেছেন তাদেরকে মারার জন্য। তখন তারা কি করবে? তখন তারা হয় আপনার বিছানার চাদরে বা আপনার কাঁথার মধ্যে বা আপনার বালিশের কাপড়ের মধ্যে তারা আশ্রয় নেবে, ঠিক আছে, বাঁচার জন্য আশ্রয় নেবে। তো আপনি যদি সকালবেলা গোসল করেন, ঠিক আছে,
গোসল করে আয়সা যদি আবার সেই একই খাবার একই বালিশের মধ্যে শুয়ে পড়েন, তাহলে ওই জীবাণুগুলো কিন্তু আবার রিটার্ন আপনার শরীরের মধ্যে ব্যাক করতেছে এবং পরবর্তীতে কিন্তু আপনার চুলকানি আবার সেই থেকেই যাবে। আপনার চুলকানি কিন্তু ভালো হবে না। তখন আপনি কি ভাববেন মনে মনে যে আমি শুধু শুধু ওষুধটা ব্যবহার করলাম, আমার চুলকানি তো কমলো না। কিন্তু আপনি যে ওষুধ ব্যবহার করেছেন, ওষুধ ব্যবহারের পরের যে নিয়ম কানুনগুলো সেটি তো আপনি মানেন নাই। আপনার চুলকানি কমবে কিভাবে? এই ভুলটাই আমাদের দেশে বেশিরভাগ মানুষরাই করে থাকে। তাই এই স্কেবিস রোগটি যতটা সহজ, তাকে কন্ট্রোল করা কিন্তু ততটাই কঠিন। আপনি যদি যে কোনো একটি নিয়ম না মানেন, তাহলে কিন্তু এই স্কেবিস রোগটিকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর যদি আপনি নিয়মগুলো মানেন, অবশ্যই এই স্কেবিস রোগটিকে কন্ট্রোলে আনা সম্ভব। তাই এই স্কেবিস রোগটির চিকিৎসা নেওয়ার পাশাপাশি এর ওষুধ ব্যবহারের পাশাপাশি আপনাকে আপনার ব্যবহার্য সমস্ত জিনিসপত্রকে গরম পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে, গরম পানি দিয়ে ধুয়ে এবং কড়া রোদের মধ্যে শুকাতে হবে, যাতে করে আপনার ফ্যামিলির অন্য কারোর মধ্যে এই জিনিসগুলি না ছড়ায়। সেই সাথে আরেকটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি ব্যতীত যদি ফ্যামিলির আরও কারোর মধ্যে এই চুলকানির সমস্যাটি থেকে থাকে, তাহলে ফ্যামিলির যারা যারা এই চুলকানির সমস্যায় আক্রান্ত, তাদের প্রত্যেকের কিন্তু একই দিনে একই সাথে এই পারমেথ্রিন ক্রিম ওষুধটা ব্যবহার করতে হবে। অর্থাৎ এই একই দিনে স্কেবিসের এই ট্রিটমেন্টটা আপনাদের প্রত্যেকের একই দিনে নিতে হবে। কেননা একজনের শরীরে যদি জীবাণু থেকে যায়, পরবর্তীতে ওই একজনের শরীর থেকে জীবাণু আবার সবার শরীরে ছড়িয়ে পড়তে পারে। তাই জীবাণুকে ধ্বংস করতে হলে সবাইকে একদিনে চিকিৎসা নিতে হবে এবং সবাইকে একই প্রসেসে ওই ওষুধ গ্রহণের পরের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে মানতে হবে। যদি এই দুটো কাজ আপনারা একসাথে করতে পারেন, তাহলে অবশ্যই এই স্কেবিস রোগকে আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারেন। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে এই স্কেবিস রোগটি সম্পর্কে একটি ধারণা নিতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আপনারা এই ধরনের তথ্যমূলক বা বিভিন্ন ওষুধ সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আপনারা যদি এই ভিডিওতে কোনো কিছু বুঝতে না পারেন বা আরও যদি কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।